হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ঝটপট তোমার দাদাভাইয়ের জন্য রান্নাটা করে দিয়েছি। আজকে রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করা হয়নি। এখন ঠিক বেলা 9টা বাজে। এখন আমি ড্রাই ফ্রুটস নিয়ে বসবো, তার কারণ সকাল থেকে না একদমই সময় হয়নি। ও কাজে চলে গেছে খাওয়া দাওয়া করে, আর কোনো রকম ভিডিও শ্যুটও করতে পারিনি। তো এই যে আমন্ডগুলো গতকাল ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিলাম, আর কিছু কাজু, কিশমিশ, দুটো খেজুর, এগুলো এখন ভালো মতো ধুয়ে যে বাটিতে নিয়ে নিয়েছি। বসে বসে এখন খাবো, আর তারপরে আমি খাওয়া দাওয়া করে ওষুধটাও খেয়ে নেব। হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। হাই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো। এখন বেলা 10টা বাজে। আমি তো ঘুম থেকে উঠেছি সেই 5:30টার সময়, তবে ব্লগটা শুরু করতে পারিনি। প্রত্যেক দিনকার থেকে আজকের শরীরটা আরও অনেক বেশি খারাপ। এই কয়েকটা দিন তো তবুও টুকটাক করে কাজকর্ম করছিলাম, যখন যখন ভালো লাগছে কাজ করছি, যখন শরীর খারাপ লাগছে শুয়ে পড়ছি। বাট আজকে সকাল থেকে এত পরিমাণে মাথা ঘুরছে। প্রথমে 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে আবার শুয়ে পড়েছি। 6টা 40-এ ঘুম থেকে উঠেছি, মানে কিছুতেই উঠতে ইচ্ছা করছিল না। তবুও রান্নাবান্না করতে হবে, কাজে যাবে। খুব কষ্টে রান্নাটা করে দিয়েছি। আজ হচ্ছে শনিবার। আমি জানি না ভিডিওটা আজকে পোস্ট করতে পারবো কিনা, তবে আজ যেহেতু শনিবার, সব নিরামিষ রান্নাবান্না। আলু ফুলকপির তরকারি করে দিয়েছিলাম, আর তার সঙ্গে আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটু ভাজা করেছিলাম। কোনো কিছু শেয়ার করা হয়নি। এখন রান্নাঘরটা মুছে একদম থালা বাসনগুলো সব মেজে স্নান করে নেব। তার আগে ঘরটাও ঝাড় দিয়ে ঘর মুছে নেব। সকালবেলায় শুধু বাসি ঘরটাই ঝাড় দিয়েছি, বারান্দাগুলো আর ঝাড় দেওয়া হয়নি। এখন এই কাজগুলো করে তারপরে যাব স্নানে। সকাল সকাল স্নান করে নেব। আর ওষুধ এখনও খাওয়া হয়নি, অল্প করে একটু ভাত খেয়ে নিয়েছি, আর ড্রাই ফ্রুটসটাও খেয়ে নিয়েছি। তো এখন ওষুধটা খাবো, তারপর একে একে দেখি যখন যখন ভালো লাগবে কাজগুলো একটু একটু করে করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হলো না। গতকাল গেছিলাম, মিস্ত্রিরা কাজ করছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। গতকালকেও সারাটা দিন আর ভিডিও করতে পারিনি। কাজ করব বলেও কোনো কাজ করতে পারছি না, শরীরটা এতটাই খারাপ লাগছে। এখন এসেছিলো ব্লাউজের অর্ডার দিতে। ওই দেখো বিছানার ওপরে শাড়ি, বেনারসি শাড়ি, ব্লাউজ বানাতে হবে, শাড়ির পাড় লাগাতে হবে। তো তারাও আমাকে দেখে বলছে চোখ মুখ একদমই বসে গেছে। কি আর করা যাবে, ব্লাউজের অর্ডার আমি নিতে চাইছি না, কিন্তু এমন এমন কিছু অর্ডার আসে, মানে সব চেনা পরিচিত, তো তাদেরকে কিছু বলাও যায় না, সেজন্য অর্ডার নিতেও হয়। যাই হোক, এখন আমি সব কাজগুলো শুরু করব। ফার্স্টে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নেব, তারপর রান্নাঘরের একটু থালা বাসন রয়েছে সেগুলো নিয়ে সব কলতলায় চলে যাব, মেজে একবারে স্নান করে আসবো। চুলটা কাটবো করেও যাওয়া হচ্ছে না। তবে দাদাভাই দেখি কবে সুযোগ পায়, আর একা একা গিয়ে সারাটা দিন ওইভাবে থাকতে পারবো না। দেখা যাক, ওকে নিয়েই একদিন যাব, আর সেটা হয়তো বুধবার ছাড়া সম্ভব হবে না। দিনের পর দিন গোছানো জিনিসগুলো ব্যবহার হতে হতে একদিন অগোছালো হয়ে যায়, এবং সেটাই আজকে একটু সময় বের করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো লেগে যায় রান্নাবান্না নিয়ে। তারপর যেই টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোই সারা হয়, কিন্তু ডিপ ক্লিন করা বা সুন্দরভাবে কোটাগুলো একটু সাজিয়ে রাখা সেটা আর প্রতিনিয়ত হয়ে ওঠে না। তাই ভাবলাম আজকে একটু রান্নাঘরটাকেই সময় দেব। সারাদিনের অর্ধেকটা সময় তো আমার এ ঘরেই কেটে যায়, তাই মন মেজাজটা ভালো লাগে চারিদিকে একটু গোছানো থাকলে। তবে না, বসে রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে না। আবার এটাও ভাবি যে বসে রান্না করি বলেই সবজি কাটতে কাটতে রান্নাটা করা যায়, না হলে দাঁড়িয়ে রান্না করতে গেলে একবারে সবজিটা কেটে নিয়ে রান্না শুরু করতে হবে, আর না হয় বারবার উঠতে হবে আর বসতে হবে। তবে তোমার দাদাভাইকে বলেছি আমাকে একটু দাঁড়িয়ে রান্না করার মতো ব্যবস্থা করে দাও, আর এইভাবে আমার মাঝে মাঝে ভালো লাগে না যে নিচটা তাহলে ক্লিন থাকবে যদি ওপরে গ্যাস ওভেনটা রাখা যায়, আরও ছোটোখাটো জিনিসগুলো যদি ওপরে রাখা যায় নিচটা ভালোভাবে পরিষ্কার করা যাবে। তো দেখা যাক সেটা হবে কি না জানি না। আর এদিকে একটু থালা বাসনগুলো সব মেজে নিয়ে এসেছি, সেগুলোও সব গুছিয়ে রাখছি। তারপর চলে আসলাম এই ঘরে। সব ঘরগুলো মোছা হয়ে গেছে, রান্নাঘরটা মুছে নিয়েছি, আর আমি যে ঘরে থাকি সেই ঘরটাও মোছা হয়ে গেছে। তবে এই ঘরটা মুছতে এসে দেখলাম একটু অগোছালো রয়েছে, তাই আগে এই পেঁয়াজগুলো বাছতে বসলাম। পেঁয়াজের খোসায় অর্ধেকটা ভর্তি হয়ে গেছে, তাই পেঁয়াজগুলো সব বেছে বেছে গামলার মধ্যে রাখছি, আর তারপরে এই খোসাগুলো ফেলে এই ঘরটাও ভালো মতো মুছে নেব। আর ওইদিকে তোমার দাদাভাই ফোন করেছিল। ও কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পায় আমাকে ফোন করে জিজ্ঞাসা করে সব ঠিকঠাক আছে কি না, খাওয়া দাওয়া করেছে কি না, কী করছি। ওই 1 থেকে 2 মিনিট কথা হয়, তারপর আবার ফোনটা রেখে দেয়। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে অনেক কথাই হচ্ছিল।
আর এদিকে আমি কাজও করছিলাম। সারাটা দিন একা একা ভীষণ বোর লাগে। মাঝে মাঝে আমি ফোনে ভিডিও চালিয়ে দিয়ে বা গান শুনতে শুনতে কাজগুলো করি। মাঝে মাঝে আবার হয়তো মাকে ফোন করি, না হলে পপিকে ফোন করি। তো এদিক ওদিক কথা বলতে বলতেও কাজ করি। তোমরা দেখবে আমার কাজের মাঝখানে হয়তো মাঝে মাঝে ফোনটা ধরা থাকে। তো কী করব, একা একা সময় কাটে না, তাই জন্য ওইভাবেই আর কি করি। তো যাই হোক, এই ঘরটা এখন মুছে নিচ্ছি, আর তারপরে বারান্দাটা মুছে নেব, আর তারপরে যাব আমি স্নানে। একটু থালা বাসন তো আগেই মাজা হয়ে গেছে, আর আপাতত কোনো কাজ নেই। এই ঘর বারান্দাটাই একটু মোছা বাকি ছিল, তো সেইটুকু এখন মুছে স্নানটা করে আসবো। একটু সকাল সকালেই স্নান করছি এখন, ভালো লাগে না 2টো 2:30 বেজে গেলে তারপর আর কোনো কিছু করতে ভালো লাগে না, তাই সকাল সকালেই সমস্ত কাজ সেরে স্নানটা করে নিই। বেলা এখন এই যে 12টা 9, এইমাত্র স্নান করে এলাম। সকাল থেকে অনেক কাজকর্মই করেছি, তবে কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। মেন কাজ যেটা রান্নাবান্না খাওয়া দাওয়া, সেগুলো আর আজকে দেখানো হয়নি। আর সকাল থেকে না শরীরটা প্রচণ্ড ঝিমিয়ে আছে আজকে। তবুও ভাবলাম যে যদি শুয়ে বসে রেস্ট নিতে যাই, সারাটা দিন এমনি এমনি কেটে যাবে, কোনো কাজ করার আর এনার্জি পাবো না। তাই সকালবেলাটাতে যদি সব কাজ সেরে স্নান করে নেওয়া যায়, তাহলে দুপুরবেলা একটু রেস্ট করতে পারবো। তবুও রেস্ট আর কোথায়, বারবার ফোন আসছে। ব্লাউজ যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো আগামীকালের মধ্যেই দিতে হবে। আমি জানি না কখন কিভাবে করব, তবে এই মুহূর্তে এখন মেশিনের কাজে বসবো না। বিকেলবেলার দিকে দেখা যাক, যদি বসতে পারি তো বসবো। আর রাত্রে আজকে সেভাবে রান্নাবান্না নেই, তার কারণ বেশ কয়েকদিন থেকে আমার শুক্তো খেতে ইচ্ছা করছে, আমার এবং আমার দাদার দুজনারই। তো এর আগের দিন ও সব বাজার করে নিয়ে এসে, মানে আমার দাদা সব বাজার করে নিয়ে এসছে ওই বাড়িতে। আর পোস্তটা আমার ঘরেই ছিল, আর হচ্ছে ডালের বড়িও বোধহয় দেয়, আমি সঠিক জানি না, কারণ কোনোদিনও রান্না করিনি। তো সেই দুটো জিনিস আমার ঘরে ছিল। সকালবেলা তোমার দাদাভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। অবশ্য আমার আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীর ভালো না জন্য মাকে বললাম, মা আমি আর যাবো না, গেলেও যদি শুয়ে বসে থাকতে হয় তাহলে আমি বাড়িতেই থাকি, ওইখানে আর যাবো না। তো মা বললো ঠিক আছে, আমি রান্না করে পাঠিয়ে দেবো। তো তোমার দাদাভাই আজকে আবার কাজের পরে যাবে হচ্ছে ডক্টরের কাছে, কারণ আজকে আমার রিপোর্ট দেওয়ার কথা, যেহেতু শনিবার। তো ভীষণ টেনশন হচ্ছে জানো তো, রিপোর্টে কি আসবে না আসবে। তো সব যেন ঠিকঠাক থাকে, সেটাই ভগবানের কাছে সবসময় চাইছি। জানি না কী হবে। তো ও জামা কাপড় একবারে নিয়েই গেছে ওইখান থেকেই, এখান থেকে কাজ শেষ করে স্নান করে তারপরে বেরিয়ে যাবে। আমাকে বলেছিল যাবো কি না, কিন্তু আমার ভালো লাগছে না যেতে, আর যেহেতু শনিবার, তো সেদিন আমি বললাম আজকে আর বেরোবো না, তুমি যাও, দেখিয়ে আসো, দেখো কি বলে। আর আসার পথে ও খাবার দাবার যা না সব নিয়ে আসবে, হয়তো রাত্রে শুধু ভাতটা করতে হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি একটু রেস্ট করব, এখন আর কোনো কিছু করব না। বেশ কয়েকটা ব্লাউজের অর্ডার এসেছে, আর আজকেও সকালে একটা ব্লাউজের অর্ডার আসলো, তোমরা তো দেখলে। এটা একদম পাশেই আমাদের বাড়ি। তো হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে, এই জন্য ইমার্জেন্সি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, জানি না কেন। আমার চোখ মুখ দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো যে শরীরে কতটা ক্লান্তি? আর না মানে একটা ওষুধ খাওয়ার পর হয়তো এরকম হচ্ছে। আমার শরীরে প্রচণ্ড ঝিম মনে হয় যেন সকালবেলা ঘুমই ভাঙে না। গতকাল ঘুম থেকে উঠেছি 7টার পরে, আজকে ঘুম থেকে উঠেছি সকাল 5টার সময়, তারপর উঠে আবার শুয়ে পড়েছি। তারপরে 6টা 40 মতো বাজে তখন উঠেছি। তখন থেকে রান্নাবান্না করতে করতে লেট হয়ে গেছে, আর ক্যামেরা অন করা হয়নি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এই যে জামাকাপড়গুলো স্নান করে কিছু ভিজে জামাকাপড় বাইরে মেলে দিয়ে আসলাম, আর এগুলো শুকিয়ে গেছে, তাই এনে বিছানার উপরেই রাখলাম। এখন টুকটুক করে ভাঁজ করে রেখে তারপরে একটু শুয়ে থাকবো। তো চলো আবার আসছি একটু পরে। আর আজকে কোনো রকম ব্লগ দিতে পারলাম না, আজ হচ্ছে শনিবার, মানে আজকের ভিডিওটা তোমরা আগামীকাল রবিবারে দেখতে পাচ্ছ, কিন্তু গতকাল যেহেতু কোনো ব্লগ করা হয়নি, তাই আজকে আর কোনো ব্লগ দিতে পারছি না। সন্ধে 6টা বাজে, মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে। আমি ঘুমিয়েই সময়টা অবশ্য পার করেছি। তোমাদের সঙ্গে কথা হলো, তারপরে ফোনটা হাতে নিয়ে একটু ফোন ঘাঁটছিলাম, যে একটু শুয়ে থাকি। ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি, কিছুতেই আর চোখ খুলতে পারছি না। কিছুদিন থেকে এটাই হচ্ছে, মানে সবসময় শুধু ঘুমিয়েই থাকতে ইচ্ছা করে। বারবার আমি উঠে টাইম দেখছি, 2:30, 3টে, 4টে, এবার উঠতেই হবে। তারপরেও 5টার সময় উঠেছি। যাই হোক, ফ্রেশ হয়ে সন্ধেটা লাগিয়েছি, আর তারপর রান্নার অতটা চাপ নেই, কারণ মা ফোন করেছিল ওই বাড়ি থেকে শুক্তো রান্না করে পাঠাবে, যেটা অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছে। তাই শুধু গরম গরম ভাতটাই নামাবো, আর তার সঙ্গে যদি কিছু আলু সেদ্ধ বা কিছু সেদ্ধ জাতীয় কিছু দিতে হয় সেটা দিয়ে নেব। তবে তুমি দাদাভাই আসবে তারপরেই করব, কারণ ওর আসতে আজকে একটু লেট হবে, যেহেতু রিপোর্ট নিয়ে আবার একটু বাজারে যাবে। আর এদিকে আমি একটু মেশিনেও কাজ করে নিচ্ছি। কী রান্না করছো? কি এটা? কি এটা?
শুক্তো রান্না করে মা পাঠিয়েছে ওই বাড়ি থেকে। মা রান্না করেনি, রান্না করেছে একটা ঠাকুমা, তো ওই যে পাঠিয়ে দিয়েছে, সেটা আবার একটু গরম করা হচ্ছে। হয়নি এখনো, শুকিয়ে গেল শুক্তো, একদম শুকিয়ে গেল। বন্ধ করো, ছেড়ে দাও। আর এই যে এদিকে ভাত পুর করতে দিয়েছি, আর এই যে এখন থেকে দুধ রোজ করা হচ্ছে, অল্প একটু দুধ শুধু আমার জন্য। এই ফ্ল্যাশটা অন হয়নি, ওই জন্য তো অন্ধকার লাগছে। এবার ঠিক আছে, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। গরম, অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল শুক্তো। এই যে এর মধ্যে ঘি দেওয়া হয়নি, জানো, ঘিটা ছিল না বাড়িতে সেই টাইমে। ঘি হচ্ছে মাস্ট, তেল ঘি না দিলে ভালো লাগে না, তাও ভালোই টেস্ট হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আজ আর এঁঠো থালা বাসনগুলো মাজা হলো না, শুধু রান্নাঘরটা মুছে রেখে ওইভাবেই এঁঠো থালা বাসনগুলো গামলার মধ্যে জড়ো করে হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। বিছানাটা করব, তার আগে এই যে পপির সঙ্গে একটু কথা বলছি, আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছি একটা ব্লাউজ রয়েছে, ওইটা একটু হেম করলাম। আর পপির সঙ্গে যে ভিডিও কলে কথা বলছিলাম, পাশে তোমার দাদাভাইকে দেখো সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে। আর ও কি বলে বলো তো, সারাদিন কাজের মধ্যে থাকি, একটু ফোন ঘাটার সময় পায় না। তো সেই জন্য বাড়িতে আসলে যতটুকু সময় ওর ভালো লাগে ফোন ঘাঁটতে থাকে। আর এই যে এখানে পপি, ওর হাজব্যান্ড, মানে সবাই আমরা আর কি অনেক রকমের গল্প আড্ডা এরকম হয় আমাদের ভিডিও কলে। আর অনেক দিন ওদের সঙ্গে দেখাও হয় না, তো সেটাই পপি বলছিল যে সজলকে কতদিন হয়ে গেল দেখি না। তা বলছি আর ভিডিও কল কর, তোকে দেখাই। তাই তোমার দাদাভাই আবার ওকে দেখেই বলছে কি, তোমার বান্ধবী কত সুন্দর দেখতে, মানে এমনি মজা করে বলছে। আমি তো হেসেই পাগল, মানে পপিও প্রচণ্ড পরিমাণে হাসছিল যে এটা আবার কী কথা। যাই হোক, এই নিয়ে আমাদের অনেক হাসাহাসি হলো। আর অনেকটা সময় ওদের সঙ্গে কথা বলেছি, প্রায় 1 ঘন্টা। দেখতেই পাচ্ছ ফোনে সবসময় এরকম আমাদের ইয়ার্কি আড্ডা চলতেই থাকে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো।